কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো আগামী সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন এ রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষায় সব রকম ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। ওই দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করায় বিজেপি তার সমালোচনা করেছে। কলকাতা হাইকোর্ট রবিবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফকে সভা করার অনুমতি দেয়নি। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া ওএমআর শিট সহ নথিপত্র সিবিআইকে আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদে 3টি আসনে লড়তে প্রস্তুত বলে দলনেত্রী জানিয়েছেন। অন্যদিকে রবীন্দ্র সদনে কাল থেকে শুরু হলো 3 দিনের শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন। এদিকে ইডেনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে প্রথম দিনের শেষে বাংলা ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে 4 উইকেটে 206 রান করেছে। এবারে শুনেন বিস্তারিত খবর। আগামী সোমবার 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন এর রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষায় সব রকম ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার সব জেলার পুলিশ সুপার ও বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে নিয়ে এক বৈঠক করেন। স্পর্শকাতর এলাকাগুলিতে সকাল থেকে নজরদারির পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব রকম ব্যবস্থা রাখার জন্য বৈঠকে তিনি নির্দেশ দেন। এদিকে প্রয়োজনে পুলিশকে এলাকায় টহল দিতে বলা হয়েছে বলেও নবান্ন সূত্রে জানা গেছে। এদিকে আইন শৃঙ্খলা নিয়ে সতর্কতায় ওই দিন রাম মন্দির উদ্বোধন উপলক্ষে শহরে কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে কিনা, স্কুল খোলা হচ্ছে কিনা কলকাতা পুলিশের তরফে প্রতিটি থানার কাছে তা জানতে চাওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। ওই দিন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জির নেতৃত্বে সংহতি মিছিলের উপরেও কড়া নজর রাখতে বলা হয়েছে। এদিকে 22 জানুয়ারি রাজ্য সরকার ছুটি ঘোষণা না করায় বিজেপি তার সমালোচনা করেছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আজ ভারতীয় জনবার্তা স্টলের উদ্বোধন করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, উৎসব সবার বলে মুখ্যমন্ত্রী সব সময় দাবি করেন এবং বিভিন্ন উৎসবের ছুটিও ঘোষণা করে থাকেন। তাই রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন ছুটি ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীকে তারা আবেদন জানিয়েছিলেন, কিন্তু তিনি তা না দুর্বিষবন্ধুমূলক মানসিকতার পরিচয় দিয়েছেন। এদিকে স্বাধীনতা উত্তর ভারতের সবচেয়ে বড় গণ আন্দোলন এই রাম মন্দিরের উদ্বোধনের দিনটিকেই মুখ্যমন্ত্রীর সম্প্রীতি যাত্রার জন্য বেছে নেওয়ায় সুকান্তবাবু তারও সমালোচনা করেন। এর মাধ্যমে রাজ্যের সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট হবে বলেও তার দাবি। এদিকে রাজনৈতিক স্বার্থে রামচন্দ্রকে ব্যবহার করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস পাল্টা দাবি করেছে। দলের মন্ত্রী কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম কাল পূর্বভবনে সাংবাদিকদের বলেন, কেন্দ্রের বিজেপি সরকার দেশ জুড়ে মেরুকরণের রাজনীতি করেছে, শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য ব্যবহার করা হচ্ছে রামকে। রাম মন্দির নিয়ে সংবাদ মাধ্যমের একাংশ মাত্রাতিরিক্ত প্রচার করেছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এদিকে উল্লেখ্য, সোমবার ওই দিন কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করা হয়েছে। আকাশবাণী প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের দ্বারা বিবরণী সরাসরি সম্প্রচার করবে। শোনা যাবে সকাল 10:10 থেকে সবকটি প্রচার তরঙ্গে। এদিকে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী রবিবার আইএসএফ সভা করতে পারবে না। কলকাতা হাইকোর্ট এই সভার অনুমতি দেয়নি। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, রাস্তা আটকে সভা করা যাবে না। পরিবর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্যের সঙ্গে আলোচনা করে নওশাদ সিদ্দিকীর দল তাদের কর্মসূচি পালন করতে পারে। এর আগে অবশ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্তর সিঙ্গল বেঞ্চ আইএসএফকে ভিক্টোরিয়া হাউসের সামনে শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়। আইএসএফকে হাইকোর্টের 4 জন নামও আদালতে জমা দিতে বলেছে। সভাকে কেন্দ্র করে কোথাও কোনো গণ্ডগোল হলে তাদের বিরুদ্ধে আদালত পদক্ষেপ করতে পারবে। এদের স্কুল সার্ভিস কমিশনারের নিয়োগ দুর্নীতি মামলায় গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া উত্তরপত্র বা ওএমআর শিট, কম্পিউটারের হার্ড ডিস্ক সহ অন্যান্য নথিপত্র আদালতে জমা দিতে হবে সিবিআইকে। বিচারপতি দেবাংশু পোশাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ 5 দিনের মধ্যে ওইসব নথিপত্র জমা দেওয়ার জন্য কাল সিবিআইকে এই নির্দেশ দেন। এদিকে উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি করেছেন। সিবিআইয়ের তরফে কাল আদালতে জানানো হয়, তদন্ত করতে গিয়ে যেসব নথিপত্র উদ্ধার হয়েছে তা স্কুল সার্ভিস কমিশনকে দেওয়া হয়েছে। অন্যদিকে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা আদালতে পেশ করার জন্য দাবি জানিয়েছেন মামলাকারীদের একাংশের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রাজ্য সরকার উত্তরবঙ্গকে সব দিক থেকে বঞ্চিত করেছে। তিনি কাল কোচবিহারের মেখলিগঞ্জ জলপাইগুড়ি সাংগঠনিক জেলার বুথ প্রতীক সম্মেলনে তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গকে ঘৃণা করেন বলেও তার দাবি। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে এ রাজ্যের মানুষকে বঞ্চিত করে রাখার জন্য তিনি মুখ্যমন্ত্রীর দিকেই আঙ্গুল তুলেন। অন্যদিকে 22শে জানুয়ারি তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রাকে কটাক্ষ করে শুভেন্দু আশঙ্কা প্রকাশ করেন, ওই দিন এ রাজ্যের মানুষ রাম মন্দির উদ্বোধনের উৎসবে যাতে সামিল হতে না পারে তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করেছেন। মুখ্যমন্ত্রী এ রাজ্যে দাঙ্গা লাগিয়ে সংখ্যালঘু ভোট একত্রিত করতে চাইছেন বলেও তার দাবি। এর আগে বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর শুভেন্দু অধিকারী রাজ্য সরকারি কর্মীদের ডিএ থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন। সব রাজ্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিলেও এ রাজ্যের কর্মীরা তা পাচ্ছেন না। ডিএ নিয়ে সরকারি কর্মীদের মিছিলের প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন। এদিকে ডিএ বৃদ্ধি, শূন্যপদ পূরণ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি এবং যখন খুশি বদলে বিরোধিতা করে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কলকাতায় কাল মিছিল বের করা হয়। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন ও হাজারামোড় থেকে কাল মিছিল শুরু হয়ে শেষ হয় ধর্মতলা শহীদ মিনার ময়দানে। সেখানে একজন সভায় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, এই সমস্ত দাবি দেওয়া নিয়ে তাদের আন্দোলন ব্লক স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং দাবি না মানা হলেও তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। আগামী 29শে জানুয়ারি থেকে যৌথ মঞ্চ সরকারি কার্যালয়ে লাগাতার কর্মবিরতিতেও সামিল হবে বলে ভাস্করবাবু সতর্ক করে দেন। এদিকে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদের 3টি আসনে লড়তে প্রস্তুত। দলীয় সংগঠন পর্যালোচনা করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কাল মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের বৈঠক বসে। সেখানে মুর্শিদাবাদের সব লোকসভা আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে তৃণমূল কংগ্রেস সমিতি রাজ্যের 42টি লোকসভা আসনের সবকটা লড়াইয়ের জন্য প্রস্তুত করার বার্তা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিনের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস শক্তিশালী, 3টি আসনেই তারা লড়তে প্রস্তুত। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদ জেলা সভাপতি, জেলা সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাপতি, সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব ও পঞ্চায়েত সদস্যরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এদিকে সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রে 800 মেগাওয়াট করে 2টি নতুন ইউনিট গড়ে তোলা হবে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস কাল ওই দিনের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে এলকাধিক প্রকল্পের উদ্বোধন করেন। নতুন ইউনিট তৈরির জন্য সমীক্ষার কাজ সম্পূর্ণের জন্য প্রয়োজনীয় জমিও রয়েছে বলেও তিনি জানান। সাঁওতালডির আধুনিকরণের রাজ্যে 1408 কোটি টাকা খরচ করেছে। এই তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের 205টি কেন্দ্রের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বলেও তার দাবি। কয়লার দাম বাড়লেও রাজ্য সরকার বিদ্যুতের দাম বাড়তে দেয়নি বলে তিনি জানান। এদিন লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশ একজন নোডাল অফিসার নিযুক্ত হয়েছেন। 1998 ব্যাচের আইপিএস আধিকারিক আনন্দ কুমারকে এই নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি রাজ্যের এডিজি লিগ্যাল পদে ছিলেন। এখন থেকে নির্বাচন কমিশনের সঙ্গে লিয়াজো অফিসার হিসেবে কাজ করবেন আনন্দ কুমার। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে তার সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই প্রথম নির্বাচনের নির্ঘণ্টা প্রকাশ হওয়ার আগে নির্বাচন কমিশন রাজ্য পুলিশের নোডাল অফিসার নিয়োগ করল। এদিকে কলকাতা পুলিশ শহরের কোন কোন এলাকায় এখনও কাঠ কয়লার উনুন ব্যবহার করা হচ্ছে তা জানতে শহরের সমস্ত থানাকে চিঠি দিয়েছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এর নির্দেশেই থানাগুলিকে এ নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার এখনও বহু জায়গায় উনুন জ্বালিয়ে ইস্ত্রি করা হয়। রাস্তার ধারে চায়ের দোকানগুলিতেও উনুন জ্বালানো হয়ে থাকে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, উনুনের ধোঁয়া মারাত্মক দূষণের সৃষ্টি করে। বিশেষ করে শীতকালে সূর্যের তাপ কম থাকায় বায়ুদূষক পদার্থগুলি কম উচ্চতায় অবস্থান করে। এর ফলে দূষণের মাত্রা বেড়ে যায়। হরিদেবপুর, বাঁশদ্রোণী, পাটুলি, পঞ্চায়সর, পূর্ব যাদবপুর সহ একাধিক জায়গায় উনুনের ব্যবহার চলে আসছে। নির্দেশ অনুযায়ী সংগৃহীত সমস্ত তথ্য রিপোর্ট আকারে কলকাতা পুলিশের সদর দপ্তরকে জানাতে বলা হয়েছে। সেই রিপোর্ট গ্রিন ট্রাইব্যুনালকে পাঠাবে কলকাতা পুলিশ। এর ভিত্তিতে ট্রাইব্যুনাল পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে রাজ্য সঙ্গীত একাডেমি ও তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজন রবীন্দ্র সদন নন্দন চত্বরে একতারা মুক্ত মঞ্চে কাল থেকে শুরু হলো 3 দিনের শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন। এদিকে ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে কাল